আমরা মাটিতে থাকবো এবং আমার পরিচয়টা হবে বাংলাদেশি। জাতীয় টেলিভিশন অনুষ্ঠান শুরু হয় এরকম পৃথিবীতে আর কোনো দেশে এই উদাহরণ আপনারা পাবেন না। সমাজের সাথে আছে এই থেকে সবাইকে সুস্বাস্থ্য মঙ্গল হিন্দু সম্প্রদায় নিয়ে আপনাদের উপরে যদি কোনো রকমের সমস্যা হয় আপনারা সাথে এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলের প্রতি আমার সময় মতো খাইতে হবে এবং আপনাকে আমি যত্ন শরীরে যত্ন নিতে হবে। আমাকে বলতে বনি হ্যাঁ এই জন্য স্যার আপনাকে ভালোভাবে সুস্থ রাখতে হবে। তাই 6 মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তিনি, তার জন্য সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আমরা যেন আগামী দিনে অন্যায় এবং স্বৈরাচার জিয়া পরিবারের আস্থাভাজন পরিবর্তনের আশা আকাঙ্ক্ষা, এই পরিবর্তনের আশা আকাঙ্ক্ষাকে স্তব্ধ করে দিয়ে এবং এরা যারা ছোট আছে তারা তো বাবুকে ভাই বলে না, ভাইয়া বলে ডাকে। অন্যায় এবং স্বৈরাচার অবস্থার মধ্যে যখন বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ থেকে আজকে আমরা মুক্ত হয়েছি এবং সেই বাংলাদেশ থেকে মুক্ত হওয়ার কারণে আজকে আমাদেরকে সামনের দিনটা নতুন ভাবে চিন্তা করতে হবে। এটাকে সবাই বলছেন ইন্ডিপেন্ডেন্স 2.0, আমরাও একই কথা বলছি, অর্থাৎ নতুন বাংলাদেশে এটা বাংলাদেশ প্রজাতন্ত্র 2.0 সেই হিসাবে একটা নতুন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। একটা ইনশাআল্লাহ আমি আশা করি, আমি জানি না এটা আমরা ভবিষ্যতে কিভাবে সিদ্ধান্ত নিব, আমি মনে করি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের একটা নতুন সংবিধান হওয়া প্রয়োজন। একটা নতুন সংবিধান হলে আমাদের সকল রকম বৈষম্য যেগুলো এখনো আছে বা যদি থাকে সেগুলো বৈষম্যগুলো চলে যাবে, একটা নতুন সংবিধান রচনা হবে বলে আমি বিশ্বাস করি। এগুলো তো হওয়া উচিত যাতে এই পুরানো গ্লানি ফেলে দিয়ে আমরা সামনের দিকে নতুন করে সামনে এগিয়ে যেতে পারি। এই নতুন সংবিধান মানে হচ্ছে একটা নতুন সামাজিক চুক্তি। একটা দেশের রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয় একটা সামাজিক চুক্তির মাধ্যমে। এটা কোনো লিখিত চুক্তি না, রাষ্ট্রের সঙ্গে তার নাগরিকদের একটা অলিখিত চুক্তি, সেটাই হচ্ছে সামাজিক চুক্তি। এই আমাদের যে পুরনো সামাজিক চুক্তি ছিল সেই সামাজিক চুক্তির দিন শেষ। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে একটা নতুন সামাজিক চুক্তির মাধ্যমে।